এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের বিল। হ্যাঁ, তো এখানে দেখেন কি কি তথ্য দেয়া আছে। এখানে হচ্ছে কাস্টমারের নাম দেয়া আছে, ঠিকানা দেয়া আছে, এটা হচ্ছে ফোন নাম্বার। আর এখানে আমরা ভাই আরেকটা কলম দেন তো, এটাতে আমার আনকমফোর্টেবল লাগতেছে। তো এইটার মধ্যে দেখেন নাম, ঠিকানা, ফোন নাম্বার, এখানে বিল নাম্বার, এই যে ইনভয়েস নাম্বার, এইটাই বিল নাম্বার। তো এইগুলো হচ্ছে আমাদের মানে কিছু তথ্য। তো এখান থেকে আমরা আসলে কী কী তথ্য পাইলাম কাস্টমার সম্পর্কে? তার নাম পাইলাম, ঠিকানা পাইলাম, ফোন নাম্বার পাইলাম। প্রথম যখন কাস্টমারটাকে ফোন দিব, দেওয়ার পরে আমরা তাকে বলবো, হ্যালো আসসালামু আলাইকুম স্যার, আপনি কি রাশেদ স্যার বলছেন? এনার নাম মনে করেন রাশেদ। তো রাশেদ স্যার বলছেন, বলার পরে যে হ্যাঁ বা না একটা বলবে। তো এটা বলার পরে আপনি বলবেন যে স্যার আপনার হচ্ছে 20 পিস টি শার্টের একটা অর্ডার ছিল। এটা কিন্তু গোল গলা টি শার্টের, একটা গোল গলা টি শার্টের অর্ডার ছিল, আকাশি কালার গোল গলা টি শার্টের অর্ডার ছিল। আপনি যত সুন্দর করে বলতে পারেন, স্যার আপনার 20 পিস আকাশি কালার গোল গলা টি শার্টের একটা অর্ডার ছিল স্যার। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছি, আপনার যে ডিজাইনটা হবে, ডিজাইনটা আমাদেরকে একটু স্যার সেন্ড করেন। প্রথম অ্যাপ্রোচ কী বললেন, মানে তাকে বিবরণ দিলেন যে স্যার অমুক বলছেন কি না। এরপরে স্যার আপনার একটা অমুক অমুক কালার বিবরণটা দিলেন, দেওয়ার পরে বলেন স্যার আমরা ডিজাইনটা যাচ্ছি। ফার্স্ট স্টেপ পরিচয় দিয়ে ডিজাইন চাওয়া, এই অর্ডার ছিল, এখন ডিজাইন পাঠান। ওকে, আচ্ছা, যখন ডিজাইনটা চাইলেন, চাওয়ার পরে বলবেন স্যার আমি হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, একটু দেন। তারপরে আপনি তৎক্ষণ জিজ্ঞেস করেন স্যার আমাদের পেমেন্ট সিস্টেমটা সম্পর্কে জানেন কি আপনি? তো উনি বলতে পারে যে হ্যাঁ বা না কিছু একটা জানি। তাহলে দ্বিতীয় স্টেপ, পেমেন্ট সিস্টেম সম্পর্কে জানেন কি না। তো উনি বললো যে না, বলেন আপনাদের পেমেন্ট সিস্টেম কি। বলবেন যে স্যার আমরা যেহেতু এইটা আপনাদের লেখা দিয়ে বা আপনাদের ডিজাইন দিয়ে আমরা এই টি শার্টগুলো প্রিন্ট করে দিব, এই জন্য আপনার মোট বিল থেকে একটা অ্যামাউন্ট, ছোট্ট মিনিমাম একটা অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে। আপনার মোট বিল হচ্ছে স্যার 2200 টাকা, আপনি এখান থেকে 700 টাকা পেমেন্ট করলে আমরা অর্ডারটি কনফার্ম করে দিব। বা অর্ডারটি মানে 700 টাকা পেমেন্ট করে দিলে এটা কনফার্ম করে দিব না বলে আরেকটা বেটার অপশন বলতে পারেন। সেটা কি, যে স্যার আমরা যেহেতু এইটা আপনাদের লোগো দিয়ে প্রিন্ট করে দিব বা আপনাদের লেখা দিয়ে আমরা প্রিন্ট করব, এজন্য আপনার মোট বিল থেকে, এটা রাখেন তো ভাই, মেজাজটা খুব খারাপ করতেছে, এজন্য আপনার মোট বিল থেকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে। এক্ষেত্রে মোট বিল এত দিতে হবে, এত। আচ্ছা, এটা যখন গেল, নেক্সট স্টেপ হচ্ছে উনি এখন বলবে যে না আমি তো টাকা দিব না। মানে এইটা যখন বললেন, সাথে সাথে উনি তৎক্ষণাৎ ডিসএগ্রি করার সম্ভাবনা আছে যে আমি তো আপনাকে অ্যাডভান্স দিব না, বা আমরা মাল পাওয়ার পরে তো টাকা দিব। ভাই আমি অন্য জায়গায় টাকা দিয়ে ধরা খাইছি, মানে সমস্যার তার শেষ নাই। হয় যে ভাই আমি টাকা দিব যদি আপনারা মাল না দেন, এই ধরনের অনেকগুলো সমস্যা তৈরি হবে প্রথম। তো এটা থেকে সমাধান কি, তখন এই যে ডিসঅ্যাগ্রি করতে পারে, এই ডিসঅ্যাগ্রিটা করতে দেওয়া যাবে না। তখন আপনি যখন পেমেন্ট, যে স্যার আপনাকে মোট বিল 700 টাকা, আপনাকে 300 টাকা পে করতে হবে, বা মানে মোট বিল 2200 টাকা, 700 পে করতে হবে, এইটা বলার পর বলবেন স্যার আপনার ঠিকানাটা এখানে গাজীপুর সদর দেখতে পাচ্ছি, এটা কি গাজীপুর সদরেই ডেলিভারিটা নিতে চান? একটা প্রশ্ন করলেন, তখন কিন্তু ইনি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ট্রিগার ফিল করবে এবং ওখানেই ব্যস্ত হয়ে পড়বে। তখন বলার পরে বলবেন যে হ্যাঁ ঠিক আছে, অথবা বলবেন এখানে কিন্তু ডেলিভারি একটা নোট দেওয়া থাকে, এখানে লেখা থাকে ডেলিভারি নোট। যদি উনি সাইজ লিখে দিত তাহলে এখানে লেখা থাকতো ডেলিভারি নোট, উনি লিখে দেয়নি, অপশনই আসে না এখানে। তো বলতে পারেন যে স্যার আপনি এখানে দেখতে পাচ্ছি এম দিয়েছেন 5টা আর এল দিয়েছেন 10টা, সাইজটা কি ঠিক আছে স্যার? যদি সাইজ দিয়ে থাকে, আর না দিয়ে থাকলে ওটা নিয়ে তো বললেনই না। আর যদি এটা না থাকে, আপনি ঠিকানাটা নিয়ে তাকে নেক্সটে প্রশ্ন করলেন, এটা একটা অপশান হইতে পারে। অথবা মানে যে কোনো একটা বিষয় এমন কোয়েশ্চেন করেন যাতে ওটা পজিটিভ অ্যান্সার পায়। তারপরে আপনি বলতে পারেন যে তাহলে স্যার আপনি হোয়াটসঅ্যাপে একটু ডিজাইনটা পাঠায় দেন, দিয়ে অর্ডারটা পেমেন্টটা কনফার্ম করে দিন, আমি তাহলে এটা সিরিয়ালে দিয়ে দিচ্ছি ডিজাইনটা করার জন্য। আমাদের ডিজাইনার আপনাকে কল করবে, কল করে আপনার সাথে পরামর্শ করে আপনি যেভাবে ডিজাইনটা তৈরি করে চান সেভাবে তৈরি করে দেখাবে। আমার কথা বুঝতে পারছেন? যদি কেউ মনে করেন যে এই ক্ষেত্রে একজন কাস্টমার, আরেকটা সমস্যা হইতে পারে যে আমি আগে টাকা দিব না, যে আপনারা আমাকে আগে ডিজাইনটা দেখান, ডিজাইন কী হবে আমি তো জানি, ডিজাইন যে কেমন হয়, টাকা দিলাম ডিজাইন পছন্দ হইলো না, তখন কী হবে? অনেক প্রশ্ন থাকতে পারে এই টাইপে, যে আগে ডিজাইন দেন, মানে মূল কথা হচ্ছে আগে ডিজাইন দেন, এরপরে টাকার বিষয়টা। তখন যদি সে কাস্টমারটা ছোটো কাস্টমার হয়,
তাহলে তাকে বলবেন যে স্যার আপনি যদি আমাদের অর্ডারটা কনফার্ম করে দেন তাহলে আমরা আপনার যে অর্ডারটা আছে এটা আমরা সিরিয়ালে দিব ডিজাইনারকে ডিজাইন করার জন্য। সিরিয়াল অনুযায়ী আমাদের ডিজাইনার আপনাকে কল করবে, অ্যাগেইন সেম কথা বলবেন, আমাদের ডিজাইনার আপনাকে কল করবে, আপনার সাথে পরামর্শ করে ডিজাইনটা তৈরি করে দেখাবে। রাকিবুল একটু বেড়ে যায়। আমাদের ডিজাইনার তাহলে আপনাকে কল করবে, দ্বিতীয় পরামর্শ করবে আপনার সাথে। এখানে কিন্তু কয়েকটা আমরা শব্দ ব্যবহার করতেছি, পরামর্শ শব্দ। তারপর আপনার মন মতো ডিজাইনটা করে দিবে। আপনাদের ডিজাইনার আপনাকে কল করে আপনার মন মতো পরামর্শ করে মন মতো ডিজাইনটা করে দেখাবে। এরপর যদি আপনার পছন্দ হয় এরপরে এটা প্রিন্ট করা হবে, তার আগে প্রিন্ট করা হবে না। তো তাহলে তার একটা মনের ইয়া মেটালেন যে আসলে পছন্দ না হলে প্রিন্ট করা হবে না, এটা কিন্তু আপনি বলে দিলেন। অথবা এমন হইতে পারে যে না ভাই আমি বুঝছি, আপনি ডিজাইনটা আগে দেন, তখন আপনাকে যেটা করতে হবে, আপনি মনে করেন যে বোঝাই পারলেন না যে ডিজাইনও নিবে আগে, সেক্ষেত্রে দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপ ডিজাইন আমরা আগে দিতে চাবো না, আমরা বুঝাবো এই সিস্টেম। যদি সে অর্ডারটা কনফার্ম না করে একান্ত, মানে তার একান্ত হয় যে আমি ডিজাইন আগেই দেখব, তাহলে তাকে বলবেন আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আপনার ডিজাইনটা সিরিয়ালে দিয়ে দিচ্ছি, আমাদের একটু ডিজাইনে চাপ চলতেছে, আপনার সিরিয়ালটা আসলে আমাদের ডিজাইনার কল করে আপনি যেভাবে ডিজাইনটা করে চান ওভাবে আপনাকে তৈরি করে দেখাবে। ওকে, তো এক্ষেত্রে আবার বলবেন যে স্যার তাহলে ডিজাইনটা যখন আপনার পছন্দ হবে দেখানোর পর, তখন আপনার মোট বিল হচ্ছে 2500 টাকা। এখান থেকে স্যার আপনাকে 700 টাকা পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে। তো আমি কি স্যার ডিজাইনটা তাহলে সিরিয়ালে দিয়ে দিব? মানে এই যে সিস্টেমটা বুঝাইলেন যে ডিজাইন দেখার পর কিন্তু আপনাকে একটা পেমেন্ট করতে হবে। এখন কি আমি এটা ডিজাইনে দিব? তখন উনি ফিল করবে আচ্ছা তা এখন যদি উনি বলে যে হ্যাঁ দেন, তার মানে যখন ডিজাইন দেখানো হবে তখন দেখানোর পর আমরা বলবো যে স্যার আপনার পেমেন্টটা তাহলে করে দেন। আমরা এই যে আগে তাকে জানাইলাম যে আপনাকে 700 পেমেন্ট করতে হবে, বিষয়টা জানা আছে, অ্যাগ্রি করছে, উনি ডিজাইন করতে বলছে, আমরা করে দিছি, এখন টাকা দেবে। যদি না এটা আগে ক্লিয়ার না করি যে এটা মানে ডিজাইন দেখার পরে টাকা দিতে হবে, এটা যদি আগে ক্লিয়ার না করি, কাস্টমার বলবে ভাই ঠিক আছে ডিজাইন ঠিক আছে, আপনি প্রিন্ট করে পাঠাই দেন, টাকা চাবেন, বলবে যে ভাই আমি তো আগে টাকা দিব না। এই যে ডিজাইনও করে দিলাম, সময় নষ্ট, আমাদের নষ্ট, কিন্তু শেষে টাকাও দিল না, অর্ডারও হলো না, ক্লোজ হলো। এই জন্য আগে বোঝাই নিতে হবে আচ্ছা ঠিক আছে আমি ডিজাইন দিচ্ছি, একটু সময় লাগতে পারে, সিরিয়াল আছে, আর পাওয়ার পরে আপনাকে এই পেমেন্ট এত টাকা বিল 6000 বিল আপনাকে 2000 অ্যাডভান্স করতে হবে। তাহলে আমি মানে শেষে একটা কোয়েশ্চেন রাখবো, স্যার আমি তাহলে ডিজাইনটা কি সিরিয়ালে দিয়ে দিব? উনি আমার যথাসম্ভব যতগুলোর সাথে আমি এই পর্যন্ত কথা বলছি কেউ বলে নাই দেন না, সবাই কয়েছে ঠিক আছে দেন। আমরা কিন্তু টেকনিক্যালি তাকে রাজি করাইলাম, 30%-এর জন্যও রাজি করাইলাম, প্লাস ডিজাইনও তাকে মানে মোটামুটি অল বিষয় ক্লিয়ার। তো এইটা হচ্ছে প্রথম অ্যাপ্রোচ। যদি এমন হয় যে এই কাস্টমারটার সাথে আপনি প্রথমে একবার কথা বলছেন, এটা নতুন বিল না, ওনাকে এই যে 3 তারিখে একবার কল দিয়েছেন, আগামীকালকে দিতে চেয়েছে, তার মানে কি এনাকে আপনি প্রথমে কল করে বুঝিয়েছেন 30%-এর বিষয়, এটা ওটা সব বিষয় ইনি জানে ভালো মতো, এডুকেটেড। হ্যাঁ, নেক্সটে বলবেন যে 4 তারিখ কল দিলেন, স্যার আমি 3 তারিখ আপনাকে কল দিয়েছিলাম, আপনি আজকে পেমেন্টটা করতে চেয়েছিলেন, স্যার আপনার মোট বিল 6000 টাকা, আপনাকে 2000 টাকা এখন 2000 টাকা পেমেন্ট করে স্যার আমাদের অর্ডারটা কনফার্ম করে দেন। তো যখন ওনার এই যে কালকে উনি বলছে যে আগামীকালকে দিবে, আগামীকাল আপনি কল করে আবার তার স্টেটমেন্টটাই তুলে ধরতেছেন, তখন কিন্তু সে দেখা যায় যে তার নিজের কথাটাই সে ফেলাইতে পারবে না, টাকাটা দিয়ে দিবে। তো ঠিক একইভাবে যদি মনে করেন যে এটা আমাদের হাতে বানানো বিল, ম্যানুয়াল বিল, কল দিয়ে বলবেন যে স্যার রাসেল স্যার বলছেন, যে হ্যাঁ বলছিলেন স্যার আপনার হচ্ছে 20 পিসের একটা গোল গলা আকাশি কালারের টি শার্টের অর্ডার ছিল স্যার। স্যার এটা বলার পরে যে বলবে হ্যাঁ ছিল না ছিল বা কিছু একটা উনি বলবে, বলার পরে বলবেন যে স্যার আমাদের প্রতিনিধি কি আপনাকে ডেলিভারি আমাদের পেমেন্ট সিস্টেম সম্পর্কে বলেছিল, অথবা আরেকটা বলে যে স্যার আমাদের পেমেন্ট সিস্টেমটা কীরকম আপনি কি এটা জানেন, বা আবার ওই সেম প্রশ্ন করে স্যার আমাদের পেমেন্ট সিস্টেম সম্পর্কে জানেন, মানে একই কথা আপনি আপনার মতো করে বলবেন যেটা আপনার সুবিধা হয়। পেমেন্ট সিস্টেম সম্পর্কে মূল কথা হচ্ছে পেমেন্ট সিস্টেম সম্পর্কে জানে কি না এটা জেনে নেওয়া। যদি বলে যে জানি অথবা জানি না, যেটাই হোক, যদি জানে তাহলে তো বেটার, যদি বলে যে হ্যাঁ জানি আপনাদের এত টাকা পে করে, জি স্যার আপনার মোট বিল হচ্ছে 6000 টাকা, আপনাকে 2000 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিলে আমি এইটা ডিজাইনের জন্য সিরিয়ালে দিতাম, তাহলে আমাদের ডিজাইনার আপনাকে কল করে আপনার সাথে পরামর্শ করে ডিজাইনটা আপনি কিভাবে তৈরি করে চান আপনাকে ওভাবেই তৈরি করে দেখাইতো। বুঝতে পারছেন? আচ্ছা,
অনেকে যদি বলে যে না আমি তো জানি না পেমেন্ট সিস্টেম কীরকম, বলেন ইয়েতে বলবেন যে স্যার যেহেতু এই টি শার্টগুলো আমরা আপনাদের লেখা দিয়ে প্রিন্ট করব, আপনাদের নিজস্ব ডিজাইন দিয়ে প্রিন্ট করে দিব আপনাদেরকে, এই জন্য আপনার মোট বিল থেকে সামান্য কিছু টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে বা অ্যাডভান্স দিতে হবে। আপনার মোট বিল স্যার 6,000 টাকা, 2,000 অ্যাডভান্স করতে হবে। তো এই যে একটা সিস্টেমে আসতেছেন, মানে আমরা এখানে অ্যাডভান্সটা কেন নিচ্ছি আমরা বোঝাচ্ছি কিন্তু যে কেন নিচ্ছি, কারণ স্যার আপনার লোগো দিয়ে প্রিন্ট হবে। যদি অনেকে ডিসঅ্যাগ্রি করতে পারে যে না আমি দিব না ইয়েতে, আমি এর আগে টাকা দিয়ে ধরা খাইছি, এটা খাইছি ওটা খাইছি, যেটাই বুঝবে না ওই কাস্টমারটাকে নেক্সট পরের স্টেজ, এটা হচ্ছে পজিটিভ কাস্টমারেরগুলো যারা বুঝবে। অনেকে আছে ডিসঅ্যাগ্রি করবে, বুঝবে না, নিতে চাবে না, তাদেরকে কীভাবে ইয়ে করবেন? হ্যাঁ তাদেরকে বলবেন যে স্যার আপনি চাইলে আপনার হাতে যদি 1 মিনিট সময় থাকে আপনি আমাকে 1 মিনিট সময় দেন, আমি ভিডিও কল দিয়ে আমাদের ডিজাইন সেক্টর আপনাকে দেখাই, আমাদের অফিসটা দেখাই, আমাদের কিছু স্যার কাজ চলতেছে অমুক অমুক কোম্পানির, আন্দাজে একটা বলবেন যে স্যার আমাদের RFL-এর কিছু কাজ চলতেছে বা বার্জার পেন্টসের কিছু কাজ চলতেছে বা ভিভো শোরুমের কিছু কাজ চলতেছে, বা বলতে পারেন যে আমাদের কিছু দোকানের কাজ চলতেছে, আপনি একটু দেখেন যে প্রিন্টটা কেমন হয়, আপনার প্রিন্ট সম্পর্কে একটা আইডিয়া হবে, দেখেন কিভাবে আমরা প্রিন্ট করি। মানে উনি একটু ইন্টারেস্টেড ছিল, দেখি কেমন প্রিন্ট হয়, যে প্রিন্টটা কেমন হয় আপনি দেখেন, আপনি না নেন সমস্যা নেই কিন্তু দেখেন একটু। তো দেখানোর পরে আপনি তখন ভিডিও কলে আসতে বলতে পারেন। তারপর যে ভাই ভিডিও কলে লাগবে না এটা সেটা অনেকেই বলতে পারে, যে তখন বোঝাতে পারেন স্যার 1 মিনিট সময় দিলে আমি আপনাকে প্রিন্টটা দেখাইতাম যে প্রিন্ট কেমন, কাপড়টা কেমন, মানে তাকে একটু ইন্টারেস্ট জাগাবেন। হঠাৎ করে যদি বলেন যে ভাই আপনার বিশ্বাস না হলে আপনি ভিডিও কল দিয়ে আমাদের অফিস দেখেন, তখন কিন্তু কি আমার বিশ্বাস, তখন উনি নিজেকে দোষী সাব্যস্ত করবে যে বিশ্বাস পাচ্ছে, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করবেন না, তাকে ইন্টারেস্ট জাগাবেন তার মধ্যে। তো ইন্টারেস্ট জাগাবেন কীভাবে, যে স্যার প্রিন্টটা দেখেন একটু কেমন প্রিন্ট হয়, কালারটা কেমন ফোটে একটু দেখেন, আপনারটা কোন কালারে হবে একটু দেখেন, আমাদের কাজ চলতেছে, ইন্টারেস্ট জাগাইলেন। কাজ হইলে ভালো কথা, বেটার অপশন। আর যদি এগুলোতে কাজ না হয় পরে বলবেন যে আমরা আসলে কেন এই টাকা ছাড়া কাজ করি না, তাকে এই মানে কেন সবসময় হোয়াই ক্লিয়ার করতে হবে, হোয়াই কেনটা ক্লিয়ার করতে হবে, যে কেন টাকাটা নিচ্ছি আমরা। যে স্যার আমরা হচ্ছে এর আগে অনেক কোম্পানির কাজ করেছি, অনেকে দেখা যায় যে তাদের প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার কারণে পণ্য যদি না নেয়, আমাদের কিন্তু ওই পণ্যগুলো ওদের যেহেতু নাম দিয়ে প্রিন্ট করছে, আমাদের কিন্তু অন্য কোথাও আর চালানো যাবে না, এবং আমাদের অনেকগুলো পণ্য পড়ে আছে যেগুলো দেখা যায় যে আমাদের রিটার্ন চলে এসেছে, বিভিন্ন কারণে অনেকে নেয় নাই, অনেকে নিছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের এই জন্য কোম্পানি নিয়ম করে দিয়েছে যে আপনাকে সামান্য কিছু টাকা হলেও অ্যাডভান্স দিতে হবে। মানে এমনভাবে বোঝাচ্ছি যেন কিছুই অ্যামাউন্ট না, মানে শব্দগুলো দেখেন, আমার শব্দ যেগুলো ব্যবহার করতে বুঝতে পারতেছেন তো না। আমি যদি বলি 30%, উনি বুঝবে না 30% কি, অনেকে নাও বুঝতে পারে। সামান্য কিছুটা কত, মোট বিলের 3 ভাগের 1 ভাগ। এটা 10,000 হইলে আপনার 3,000, 50,000 হইলে আপনার 12 থেকে 15,000। হ্যাঁ, তো এইটা আর কি, যে সেক্ষেত্রে আপনার মোট বিল থেকে সামান্য কিছু টাকা হলেও আপনাকে দিতে হবে। ধরলাম আপনার বিল 3500 টাকা হয়েছে, স্যার আপনি বিশ্বাস পাচ্ছেন না, যেহেতু আপনি শুধু 1,000 টাকা দেন বা 500 টাকা পেমেন্ট করেন, যাতে আমরা অন্তত আমাদের কোম্পানিকে বোঝাইতে পারি যে আপনি কিছু টাকা দিয়েছেন, এটা অর্ডার আমরা প্রিন্টে দেওয়া যাবে, যে আমরা প্রিন্ট যে করবো এটার জন্য আমাকে তো ম্যানেজারকে বোঝাইতে হবে। অথবা মানে এখানে আপনি কিছু পার্সনের একটা পদবি ক্রিয়েট করে ফেলবেন। মানে অনেক সময় দেখা যায় আপনি কোনো বিষয় বুঝাইতে পারতেছেন না বা মানতেছেন না, বলবেন যে স্যার তাহলে আমি একটু আমার স্যারের সাথে কথা বলি, মানে আপনি একটা তৈরি করবেন, মনে করেন যে এটা তৈরি করে আপনি একটা মানে ভাইব ক্রিয়েট করবেন যে অনেক বড় কোম্পানির কারবার এটা। তো এটা একটা, তো অনেক সময় আমরা এই টেকনিকটা কি ফলো করি, মনে করেন যে একটা কাস্টমার আমাদেরকে কল দিল যে ভাই আপনার তো মাল আমি নিব, আপনাদের দামটা একটু বেশি, আমাকে হচ্ছে 10 টাকা একটু কমায় দেন। আমরা কিন্তু অনেক সময় হয় কি, দাম 120 টাকা, ওনাকে আমরা 10 টাকা অলরেডি ডিসকাউন্ট দিচ্ছি, দেওয়ার পরে উনি বলতেছে ভাই 10 টাকা কমায় দেন। ওই সময় এমনও হতে পারে যে আমরা তো যদি হুট করেই তো আর দাম কমায় দেয় কেমন না, অনেক সময় যদি আমরা তখনই বলি যে আচ্ছা স্যার ভাই ঠিক আছে আপনি 10 টাকা কমায় দেন, উনি তখন মনে মনে ভাবি আল্লাহ আরও আমি 20 টাকা করলে বুঝি 20 টাকা কমাই লাই, লসে বুঝি করল। তো এটা ফিল করানো, তাকে ফিল করে দেবে স্যার আমাদের তো এটা পাইকারি রেট, কমানোর কোনো অপশন নাই, তারপরেও আমি আপনার জন্য একটু আমাদের স্যারের সাথে কথা বলে দেখি যে কমা যায় কি না। মানে এটা বললেন, বলার পরে আপনি দেখা যায় যে কল কেটে দিলেন বা করলেন বা একটু হোল্ডে রাখলেন, মিউট করলেন, যে কোনো কিছু করতে পারেন। করার পরে একটু সময় নেবেন, নেওয়ার পরে আবার করবেন, স্যার আমি কথা বলে দেখলাম, মানে তখনই আপনি কিন্তু আর কেউ নাই, তখন আবার তাকে বলবেন যে স্যার আমাদের তো এটা পাইকারি রেট, কমানো যায় না, এটা রেট তো এইটা, আমি আপনার জন্য তারপরেও 5 টাকা ডিসকাউন্ট করে নিয়েছি, এটা 5 টাকা করে ডিসকাউন্ট করে আপনার
এত টাকা কম আসতেছে বা ইয়া যে স্যার আমি 5 টাকা করে ডিসকাউন্ট করে তাহলে আপনার মেমোটা সংশোধন করে দিচ্ছি বা মেমোটা ঠিক করে দিচ্ছি, মানে এগুলো মাঝে মাঝে কিছু ট্রিক্স খাটাবেন নিজে নিজেই, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয় কি। আর এই বিষয়ে কোনো কোয়েশ্চেন আছে এটার বিষয়ে? মানে স্টেপগুলো তো বুঝতে পারছেন। প্রথম স্টেপ যে আপনি ওই মানুষটাই বলতেছে কি না এটা শিওর হওয়া, অমুকটা স্যার আপনি 20 পিস প্রথম কলে, এটা দ্বিতীয় কলে কিন্তু না। দ্বিতীয় কল হইলে স্যার আপনার অর্ডার ছিল, স্যার আপনি অমুক তারিখ দিতে চেয়েছিলেন, স্যার আপনার একটা অর্ডার ছিল, আমি গতকাল কল করেছিলাম আপনি ব্যস্ত ছিলেন, স্যার আপনার অর্ডার ছিল, আপনি গতকালকে ব্যস্ততার কারণে কলটা ধরতে পারেনি, বা আপনি পরশু দিন দিতে চেয়েছিলেন, মানে পূর্বের আপডেট অনুযায়ী কথা হবে। মানে সিস্টেম তো উনি জানে, সিস্টেম বোঝাইতে হবে প্রথমবার, বুঝতে পারছেন? সিস্টেম প্রথমবার বোঝাই। সিস্টেম হচ্ছে অমুক স্যার আপনার অমুক কালারের এত পিসের অর্ডার ছিল, মানে বিবরণ, প্রথম পরিচয়, তারপর বিবরণ, এরপরে পেমেন্ট সিস্টেম। স্যার পেমেন্ট সিস্টেম সম্পর্কে জানেন কি না? যখন জানাইলেন এরপরে তাকে বলবেন যে অনেকে যাতে ডিসএগ্রি করতে পারে না করতে পারে, আপনি চাইলে একটা আন্দাজি প্রশ্ন করেন, স্যার ঠিকানাটা কি ঠিক আছে, বা স্যার আপনি সাইজ দিয়েছিলেন M5টা L5টা, এটাও ঠিক আছে কি স্যার? স্যার এটা হচ্ছে, মানে যে কোনো বিষয়ে একটা কোয়েশ্চেন করতে পারেন। অথবা যদি মনে হয় যে না লোকটা পজিটিভ, নেগেটিভ আমার সাথে ডিসএগ্রি করবেন, আপনি সাথে ট্রিক্স নাও খাটাইতে পারেন। তো বলার পরে আপনি দেখা যায় যে নেক্সট স্টেপে আসতে পারেন যে স্যার তাহলে মোট বিল এত টাকা, দিতে হবে এত টাকা। তাহলে তাকে আপনি একটা অ্যামাউন্ট বললেন যে উনি কনফিউশনে থাকতে পারে, আচ্ছা আমার তো 3000 বিল হয়েছে, আমি কত দিব, এই কনফিউশনে 1200 দিব না 1500 দিব, 500 দিব না 1000 দিব, এই কনফিউশনে ফেলানো যাবে না। আপনি অ্যামাউন্টটা স্যার মোট বিল 3000, 1000 টাকা পে করে দেন। নাম্বারটা কোথায় স্যার? আমি আপনাকে নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে আরেকবার দিচ্ছি। যদি যে নাম্বার কোনটা সাধারণত অফিসিয়াল 20 নাম্বারটা, 520 নাম্বারটা অফিসিয়াল বিকাশ নগদ নাম্বার, যে স্যার ওই নাম্বার দিয়ে যদি কল দেই, স্যার এইটাই আমাদের বিকাশ নগদ নাম্বার, আপনি সেন্ড মানি করে দিতে পারেন। আর যদি অন্য নাম্বার থেকে কল দিই, ধরেন যে আপনার কাছে হেল্পলাইনের আরেকটা নাম্বার আছে যেটা লাস্টে 21, 20-এর জায়গায় 21, তখন বলবেন যে স্যার আমাদের হচ্ছে এই নাম্বারটা লাস্টে 20, অথবা বলতে স্যার আমি আপনাকে নাম্বারটা আরও সহজ হয়, নাম্বারটা আপনাকে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করে দিচ্ছি বা সেন্ড করে দিচ্ছি, একটু দেখে পেমেন্টটা করে দেন, আমি সিরিয়ালটা একটু আগায় দিই। এই যে একটু সিরিয়ালের কথা বলেন, এটা বলেন, এই সামান্য ছোটোখাটো ট্রিক্স এদিক সেদিক করে বোঝানো যায়। ক্লিয়ার তো না? ওকে।